দফায় শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার চেষ্টা করছে উপদেষ্টা আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা। তাদের যে আলোচনা, সেই আলোচনার চেষ্টা করা হলো। শিক্ষার্থীরা আসলে তাদেরকে দেখেই যে ক্ষিপ্রতা সেটি প্রকাশ করে এবং ইতিমধ্যে আপনারা যেটা দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি এখানে বাড়ানো হয়েছে। তাদেরকে এখানে থেকে সরে যাওয়ার জন্য বলা হলেও আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন অঙ্গভঙ্গি প্রকাশ করে তারা এখানে ভুয়া স্লোগান দিয়ে তাদের যেই কলেজের ক্যাম্পাসটি রয়েছে সেখানে যে উত্তাল পরিবেশ সেটি বিরাজ করছে। দীর্ঘ প্রায় 1.5 ঘন্টা ধরে আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি তারা অবরুদ্ধ রয়েছেন। আমরা যেটি দেখছেন যে ইতিমধ্যেই কিন্তু তাদের যে অবস্থান, সেই অবস্থানটি আরও শক্ত অবস্থান এখানে তৈরি করা হচ্ছে। আইন শৃঙ্খলা উপস্থিতি বাড়ানো হচ্ছে, পাশাপাশি শিক্ষার্থীদের যে অবস্থান সেটি কিন্তু প্রতিনিয়ত এখানে বৃদ্ধি হওয়ার যে বিষয়টি সেটি আমরা লক্ষ্য করতে পারছি। মূলত আজকে এখানে যে শিক্ষার্থীরা তারা আসলে যে বিষয়টি বলছেন যে তারা 6টি দাবি উল্লেখ করেছেন, যে দাবিগুলো পূরণ সাপেক্ষে তারা তাদের যেই আজকের আলটিমেটাম সেটি থেকে সরে আসবেন এমনটি তারা বলছেন। তবে শিক্ষার্থী প্রতিনিধিরা যারা সরকারের উপদেষ্টা এবং অবস্থানটি আসলে আরও প্রখর করছেন, পাশাপাশি তারা এখানে যেই অবস্থান থেকে তারা একটি বিষয় দেখা যাচ্ছে যে তারা সাংবাদিকদেরও নানাভাবে বলছে। ছাত্র শিক্ষকরা আসলে বিষয়টিকে শিক্ষকরা আসলে অনুরোধ করছেন তাদেরকে এখানে যে বিষয়গুলো তারা এখানে বলছেন যে তারা আসলে বলছেন যে নিহতের সংখ্যাটি আসলে সাকল্যে বলতে হবে। শিক্ষার্থীরা সাংবাদিকদের উদ্দেশ্যে বলছেন যে তাদের যে দাবি যে এর একটি নিখুঁত বিশ্লেষণ চাইছেন তারা আসলে একটি বিষয় বলছেন যে নিহতের সংখ্যাটা আরও অনেক বেশি এমনটি তারা বলছেন। পাশাপাশি আমরা দেখছি যে এখানে যারা অবস্থান করেছেন তারা প্রত্যেকেই আসলে এখান থেকে যে বিষয়গুলো উল্লেখ করছেন যে তারা আসলে একটি বিচার চাচ্ছেন। মূলত আমার কাছে এখন পর্যন্ত যে তথ্যটি আছে যে আইন উপদেষ্টা আসলে কলেজ থেকে বেরিয়ে তাদের যে অন্যান্য কার্যক্রম সেটি পরিচালনার চেষ্টা করবেন। তবে শিক্ষার্থীদের যে অবস্থান, সেই অবস্থান থেকে তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন এবং তারা অবরুদ্ধ থাকবেন, এমনটি কিন্তু তারা বারবার এখান থেকে হুঁশিয়ারি উচ্চারণ করছেন। আমরা এখানে যদি দেখছি যে কিছুক্ষণ পর যে উত্তেজনা বা উত্তাল পরিবেশ, সেই উত্তেজনা উত্তাল পরিবেশের মধ্যেই অনেকটা বলা যায় যে এখানে সকল ধরনের কার্যক্রম চালানো হচ্ছে। পাশাপাশি আরেকটি বিষয় বলে রাখি যে গতকালকের ঘটনায় আজকে এখন পর্যন্ত যেই ক্রাইম সিনটি রয়েছে সেই ক্রাইম সিনে তারা তাদের কার্যক্রম চলমান রেখেছেন। সেইটি পরিদর্শনে আজকে মূলত আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং সরকারের প্রেস সেক্রেটারি তারা এখানে উপস্থিত হন, যেটি উপস্থিত হওয়ার পরবর্তীতে তারা সেখান থেকে গেলে অনেকটা উত্তেজনাকর পরিস্থিতি হয় এবং এখন যেটি দেখছেন যে বিভিন্ন স্থান থেকে বোতল নিক্ষেপ করছে শিক্ষার্থীরা। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর বোতল নিক্ষেপ করে তাদের যে অবস্থান, সেই অবস্থানগুলো জানান দিচ্ছে। ইতিমধ্যেই যেটি দেখছি যে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়তে শুরু করেছে, পাশাপাশি পানির বোতল, পানি সহ বোতল নিক্ষেপ করে যে চিত্র, জুতার ঢিল নিক্ষেপ করে যে প্রতিবাদ সেটি আমরা এখানে লক্ষ্য করতে পারছি। মূলত এখন পর্যন্ত যে অবস্থান, সেই অবস্থান থেকে অনেকটা উত্তেজনাকর পরিস্থিতি এখানে তৈরি হয়েছে। তারা বলছেন যে তাদের দাবিগুলো, যে 6 দফা দাবি তারা দিয়ে অন্যান্যরা এখানে আসলে তাদের যেই দাবি, সেই দাবিগুলোকে মেনে নিয়ে যেই কথা বলার চেষ্টা সেটি বারবার করলেও কিন্তু শিক্ষার্থীরা সেই দাবিটি শোনার যে অপেক্ষা সেটি আসলে এখানে করছেন না। মূলত যদি বলি যে আজকে শিক্ষার্থীদের যে প্রতিনিধি তারাও আসলে উপদেষ্টাদের সঙ্গে আলোচনা শেষে তাদেরকে যে সহপাঠীরা রয়েছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করছে। তবে এখন যে এই পরিস্থিতি তৈরি হয়েছে যে শিক্ষার্থীরা আসলে কোনো কিছু মানতেই নারাজ, অনেকটা বলা যায় তারা তাদের যে অবস্থান